হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজকের কর্মসংস্থান খবরের কাগজে রাজ্য সরকারি চাকরি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তোমাদের ইন্টারভিউর নম্বর কিন্তু কমতে চলেছে, এমনকি সরকারি চাকরির নিয়োগ পদ্ধতিতেও অনেক বদল আসতে চলেছে। অনেকগুলো দপ্তরে দ্রুত নিয়োগ হতে চলেছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ আপডেটটা এখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এটা হলো আজকের কর্মসংস্থানের খবরের কাগজ। তো এখানে কি বলা হয়েছে দেখো, সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউর নম্বর। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর নম্বর কিন্তু আপকামিং এক্সামগুলোতে কমতে চলেছে। এরপরে দেখো, তোমাদের পুলিশ, পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জুনে, অর্থাৎ জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের 30,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু চলে আসছে, এবং সেটা পুলিশ, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে। তো এবারে কি বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে কিন্তু বিস্তারিতভাবে জানাচ্ছি। দেখো, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি চাকরির জন্য নতুন স্বচ্ছ নীতি চালু হতে চলেছে। অর্থাৎ এবার থেকে কিন্তু নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23শে মে শিয়ালদহের রোজগার মেলায় ঘোষণা করেছেন যে রাজ্যের শিক্ষা বিভাগ, পুরো বিভাগ সহ একাধিক দপ্তরে নিয়োগের দুর্নীতি ঘটনায় পশ্চিমবঙ্গের নাম কিন্তু কলুষিত হয়েছে। এর ফলে প্রকৃত মেধার ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যে দুর্নীতি হচ্ছে তার ফলে যারা যোগ্য প্রার্থী তারাই কিন্তু চাকরি পাচ্ছে না। তো সরকারি চাকরির নিয়োগ পদ্ধতিতে বদল আনতে চায় সরকার, তাই আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি চাকরির নয়া নিয়ম কার্যকর হবে। এরপর দেখো কি বলা হয়েছে, নিয়োগ পদ্ধতি আরো সহজ করা হবে, গুরুত্ব দেওয়া হবে লিখিত পরীক্ষা ও অন্যান্য একাডেমিক যোগ্যতার উপর। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা এবং মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, এই সমস্ত একাডেমিক যোগ্যতার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হবে, এবং তোমাদের ইন্টারভিউর নম্বর কিন্তু কমানো হবে। এছাড়াও দুর্নীতি রুখতে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পর ওএমআর কার্বন কপি কিন্তু দেওয়া হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার পর যে আগে কার্বন কপি দেওয়া হতো না, সেই কার্বন কপি কিন্তু এবারে দেওয়া হবে। সেই সঙ্গে সংরক্ষণের সাংবিধানিক নির্দেশও মানা হবে। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউর নম্বর কিন্তু উড়িয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ যেমন গ্রুপ ডি, ক্লার্ক ইত্যাদি পদের লিখিত পরীক্ষায় সফল হলেই চাকরি পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের যে গ্রুপ ডি এবং গ্রুপ সি, এইসব পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু লিখিত পরীক্ষার মাধ্যমেই তোমরা কিন্তু চাকরি পাবে। এইসব পরীক্ষায় কিন্তু তোমাদের ইন্টারভিউ রাখা হবে না, এটাই কিন্তু বলা হয়েছে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোই কিন্তু ইন্টারভিউর নম্বর কমিয়ে দেওয়া হবে। সংবিধান মেনেই কিন্তু নতুন নিয়ম নীতি তৈরি করা হবে। রাজ্য সরকারের সব রিক্রুটমেন্ট বোর্ডের কর্মকর্তাদের নিয়ে 6 জুন নতুন নিয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ 6 জুন কিন্তু তোমাদের সমস্ত বোর্ডের কর্মকর্তাদেরকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা হবে। অর্থাৎ তোমাদের কি রকম শূন্যপদ রয়েছে এবং তোমাদের কি রকম ভাবে নিয়োগ করা হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 6 জুন আলোচনা করা হবে। এবং 6 জুনের এই আপডেটটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু আপডেট পাওয়া মাত্রই তোমাদের সামনে তা নিয়ে আসবো। এরপর দেখো, উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব পর্যায়ের কোনো প্রতিনিধি, মাদ্রাসা সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সহ বিভিন্ন জেলার জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সমস্ত বোর্ডের চেয়ারম্যান এবং অন্যান্য যে আধিকারিকরা রয়েছে তারা সবাই কিন্তু উপস্থিত থাকবে 6 জুন, এবং তাদের সবাইকে নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একটা বৈঠক করবেন, এবং তারপরেই কিন্তু তোমাদের অনেক নতুন ভ্যাকেন্সি চলে আসবে, এবং কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো সেই খবরটাও কিন্তু আমি তোমাদেরকে লাস্টের দিকে জানাচ্ছি। দেখো, রাজ্যের অর্থ দপ্তর থেকে এক নির্দেশিকায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, অতিরিক্ত প্রধান সচিব, সচিবদের উদ্দেশ্যে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
বহুদিন রাজ্যে নিয়োগ বন্ধ আছে, তাই সরকারি দপ্তরে দ্রুত শূন্য পদ পূরণ করে সরকারি কাজকর্মে ধারাবাহিকতা বজায় রাখা হবে। তাই 1 মে পর্যন্ত রাজ্যের কোন দপ্তরে কত শূন্যপদ খালি আছে তার পূর্ণাঙ্গ হিসাব 3 জুনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 3 জুনের মধ্যে কিন্তু সমস্ত দপ্তরকে জানাতে হবে যে কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে। অর্থ দপ্তরের কড়া নির্দেশ, খুব যত্ন সহকারে রিপোর্ট পাঠাতে হবে ও আলাদা 3টি সিটে মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস ও আঞ্চলিক অফিসগুলির শূন্যপদের বিবরণ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এবারে তোমরা দেখো কোন কোন পদগুলোতে দ্রুত নিয়োগ করার কথা বলা হয়েছে। দেখো, নবান্নে সূত্রে খবর, রাজ্য সরকারের যে দপ্তরে দ্রুত নিয়োগ করতে চায়, অর্থাৎ আমাদের সরকার যে দপ্তরগুলোই দ্রুত নিয়োগ করতে চায় সেগুলো দেখো। তো প্রথমে দেখো, রাজ্য স্বাস্থ্য দপ্তরে নার্স, টেকনিশিয়ান, ডাক্তার সহ কয়েক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ। 2 নম্বরে দেখো, পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,500 কিন্তু শূন্যপদ পূরণ করা হবে। তাহলে তোমাদের পঞ্চায়েত দপ্তরে কিন্তু 6,500 শূন্যপদ তোমাদের পূরণ করা হবে। এটা আমি তোমাদেরকে আগেই ভিডিও দিয়ে জানিয়েছি। এরপরে দেখো 3 নম্বরে, পিএসসির মাধ্যমে প্রায় 7,000 ক্লার্ক নিয়োগ করা হবে। তাহলে তোমাদের কিন্তু পিএসসিতে কিন্তু 7,000 ক্লার্ক নিয়োগ করা হবে। এরপরে 4 নম্বরে দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল পদে 10,401টি, ড্রাইভার পদে 666টি এবং সাব ইন্সপেক্টর পদে 673টি শূন্যপদ পূরণ করা হবে। এটা কিন্তু তোমাদের আগেই ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি এখনো দেখোনি তারা কিন্তু এই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। 5 নম্বরে দেখো, রাজ্য পুলিশে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000 কিন্তু তোমাদের পূরণ করা হবে শূন্যপদ। তাহলে এই যে শূন্যপদগুলো, এগুলো কিন্তু খুব দ্রুত নেওয়া হবে তোমাদের। তার মধ্যে পঞ্চায়েতে নেওয়া হবে, স্বাস্থ্য দপ্তরে তোমাদের নার্স, টেকনিশিয়ান, ডক্টর সহ কয়েক হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তারপরে তোমাদের পিএসসি এ 7,000 মতো শূন্যপদ পূরণ করা হবে ক্লার্কের। এবং তোমাদের যে কনস্টেবল কলকাতা পুলিশ, ঠিক আছে, কলকাতা পুলিশ রয়েছে, সেখানে কিন্তু 10,000 কনস্টেবল নেওয়া হবে এবং তোমাদের সাব ইন্সপেক্টরও নেওয়া হবে এবং ড্রাইভার পদেও কিন্তু নেওয়া হবে। এবং রাজ্য পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদেও কিন্তু তোমাদের, অর্থাৎ ডাব্লিউবিপিতেও তোমাদের কিন্তু 20,000 নিয়োগ করা হবে, 20,000। এরপরে দেখো, খাদ্য দপ্তর, ফুড, যেটা তোমরা পরীক্ষা দিয়েছো তারপরে সেটা তো একদম তোমরা ভুলেই গেছো। তো সেইটার যে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। তো সেই ফুডেও কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবারে 7 নম্বরে দেখো, মিসলেনিয়াস, যেটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এইটা একটা নিয়োগ হচ্ছে। প্রাইমারি টেট, ঠিক আছে, এবং আপার প্রাইমারি টেট তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি প্রাইমারি এবং আপার প্রাইমারিরও ফর্ম বেরোবে। এরপরে দেখো, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় ব্যাংকগুলিতে কয়েক হাজার শূন্যপদ পূরণ হবে। এরপরে দেখো, তোমাদের পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মোটর ভেহিকল ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, শিক্ষক, শিক্ষিকা, ফায়ার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর অফ স্কুল ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু তোমাদের অনেক নিয়োগ করা হবে। তো জুন মাসে তোমাদের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আসছে সরকারের বিভিন্ন দপ্তর থেকে। তো তোমরা কিন্তু সবাই রেডি হয়ে যাও, তোমাদের সামনে কিন্তু খুব বড় সুযোগ আসতে চলেছে। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এইরকম আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।